তাড়াতাড়ি বেরোন স্যার, চলে আসি স্যার। স্যার আপনি বাবা হবেন স্যার, তাড়াতাড়ি বেরোন ঘর থেকে। স্যার কি চলে গেল নাকি হসপিটালে? ও ভাইপো, তোমরা চেঁচামেচি করতেছো কেন? বলছি স্যার কোথায় গেছেন জানেন নাকি? আরে স্যারের ছেলে মেয়ে হবে, অ্যাম্বুলেন্সে গেছে। এই হারামজাদা বুড়ো, তুই কস কি? হ্যাঁ, স্যারের সালমাই হবে? স্যারের বহুত সালমাই হবে তাই বল। ওই তাড়াতাড়ির গুতায় কি বলতে কি বলে ফেলা, কিছু মনে করো না। ওই হসপিটালে গেছে অ্যাম্বুলেন্সে করে। কোন হসপিটালে গেছে জানো কাকা? আরে ওই ক্যাবলা হসপিটাল ছাড়া আর কোথায় যাবে? না না, পাদু সেদিন বলে দিয়েছে হসপিটালে যাওয়ার দরকার নেই, ওরা হচ্ছে চিটিংবাস হসপিটাল। ছোট একটা ছেলে আইছিল, হলুদ প্যান্ট আর সাদা গেঞ্জি পরা। হ্যাঁ, ওই মালটাই বলিছে কোন হসপিটালে নিয়ে যাবে। কি যেন একটা নাম বলিছিল, তা ভুলে গেছি। মাথা শালা চুল করে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে রে বাবা, মনে হয় চুল টুল সব উঠিয়ে যাবে। এক কাজ করো তো ফুটো দা, এই নাপিতের দোকানে যাই 1 টাকার একটা ব্লেড নিয়ে পটাত করে সব ছালিয়ে ফেলাও। এসব চুলকনি ফুলকনি ঝামেলা জিনিস ভালো না। হারাম দাদা, তোর জন্য যত নষ্টের গুড়া। তোর শালা দাঁত, সেই দাঁত আমার মাথায় লাগিয়েছে, এখন চুল করছে। দাঁত কোনোদিন মাথায় হয় নাকি? কি কথা বলো তুমি? হ্যাঁ, তোরা নাটক না করে তাড়াতাড়ি চল, স্যার কোথায় আছে? দাঁড়াও, স্যার রে ফোন করতেছি। লিলি 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 লিলি, কিটা ফোন করেছে কে জানে রে। আরে সব ফোন কাটো, আগে স্যার রে ফোন করো, এমার্জেন্সি। স্যারই করেছে মনে হয়। হ্যালো স্যার, আপনি কোথায়? আপনার বাড়ির সামনে আমরা দাঁড়ায় রয়েছি। হ্যাঁ ফুটো, তোমরা তাড়াতাড়ি চলে আসো, তোমার বৌদিকে অ্যাডমিট করে দিছি। স্যার কোন হসপিটাল? চটকাপলের পাশে ঘটকা ধল, সেই হসপিটাল। ওহো, বড়টা গাছ আছে এখানে, ওইটা তো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো ফুটো। বলছি টাকা পয়সা কিছু ধরো, বুঝিস ফুটো? ও নিয়ে চিন্তা করতে হবে না স্যার, মোটামুটি গাদিখানি ধরেছি। কি ধরেছে ফুটোদা? ঠিক আছে স্যার, রাখছি, আসছি আমরা। তাড়াতাড়ি আসো। পাদু আছে তো ওখানে? হ্যাঁ, পাদুই দৌড়দৌড়ি করে অ্যাডমিট করে দিল। ঠিক আছে স্যার, আসছি আমরা। বলছি পাদু আছে ওখানে? পাদু মান সম্মানটা রাখিছে, আমরা এত লেট করে ফেলেছি, পাদু যাই আগেতে অ্যাডমিট করাই দিয়েছে। বলছি আমার একটু নিয়ে যাবেন নাকি? 500 টাকার নোট ধরো আর আমার সাথে চলো, রাত্রে এবার খাওয়া দাওয়া আছে তো? না ভাইপো, আমার একটু মাজার ব্যথায় চাপ দিচ্ছে, বুঝতে পারিস? আমি তাহলে যাচ্ছি না, এক কাজ করলেই হবে না। স্যার যখন বাড়ি আসবেন না, তখনই ওই 2টে পামরুটি 3টে কলা কিনে নিয়ে আসবানি দেখতি। আমাদের এত সময় নাই এখন তোমার সাথে বগর বগর করার, আমরা যাচ্ছি। ভালোভাবে যাও, দুগা দুগা। তারাই দেখতেছিস কি? পটাপট করে দৌড়ো আয় হাগুদা, দৌড়ো দৌড়ো আয় বলে দিলি হয়ে গেল। লুঙ্গির গিড় খুলে গেলি তখন মান সম্মান আর এই খুঁজে পাওয়া যাবে না রে। কাকা সাইড দেবা নাকি? যাও বাবা যাও, ভালোভাবে একটা ফটো তুলে পাঠাইও। তোমার নাম্বার নাই তো? নিয়ে নাও 32570098। হয়েছে হয়েছে, অনেক ডায়লগ দেশ, এখন সাইড দাও। যাও, আমি পিছনে আছি। স্যারের জন্য একটা ফুটফুটে ছেলে হয়। কোন হারাম যদি রে আমার খাটের পর বসে? কি হয়েছে দিদি, চেঁচাচ্ছ কেন? ওরে শাকচুন্নি তুই? কেন দিদি, কি হয়েছে? এরকম করছো কেন তুমি? তোর মাথায় হাত দিয়ে দেখ। কি? আমার মাথায় চুল নেই? আমার মাথায় চুল নেই, টাক হয়ে গেছে আবার আগের মতন। তাই তো দেখছি রে। দিদি কি হলো দিদি? আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। কেন আমার একার সাথে এরকম দুশ্মনী করলো দিদি? তোমার মাথায় চুল আছে, আমার মাথায় চুল নেই। বলছি সেই দিন স্বর্ণকারের দোকানে যাওয়ার আগে তুই যে মাথায় তেল লাগালি, তারপর থেকে বলছি চুল কাটছে চুল কাটছে। হ্যাঁ, ওই তেল লাগা এরকম হয়নি তো? নির্ঘাত এই পাদুর কাজ। এই হারামজাদা পাদু আগের বার যা করেছে এইবারও তাই করেছে। তুমি লাগাওনি বলে বাঁচিয়ে গেছো, আমার দেখো কি অবস্থা। এখন আমি কি করব? আমার এই টাকা মাথা নিয়ে আমি কোথায় যাব? কোন মনে যাব? কোনখানে গেলে একটু শান্তি পাবো? কোথায় গেলে একটু শান্তি পাবো? হারামজাদা পোড়ামুখো মিনছে, লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, উলা উঠো। হারামজাদা, সারা দেশের মানুষ পাসনি? আমার টাক করার জন্য এই প্ল্যানিং করেছিস? তোকে ছাড়বো না, তোর বাপকে, তোর 14 গোষ্ঠীকে ছাড়বো না। থাম রে থাম, পাদুর বাচ্চা থাম। বলছি দিদি আমার সাথে এরকম করেছে, এর বদলা নেবা না তুমি? বদলা তো কবে থেকে নিতে চাই, শুধুমাত্র পয়সার জন্য থেমে গেলাম। না হলে এদের গোষ্ঠীকে নির্বংশ করে চলে যেতাম। শোনো দিদি, একটা ভালো কথা বলি, এদের পয়সা কোনোদিন চেষ্টা করে একা নাও নিতে পারবে না, বুঝতে পারিস? সবকটা হচ্ছে শয়তানের বাসা। এরা আমাদের থেকে বড় বড় বিলিয়ন শয়তান, এদের কাছে টাকা পয়সা বের করা অত সোজা না, বুঝতে পারিস? টাকা পয়সার দরকার নেই, চলো আমাদের প্রতিবাদ চাই, প্রতিবাদ। 1 লাখ টাকা উঠাইছি এটিএম এতে, সেই টাকা আবার সোনা দানা বিক্রি করে ফেরত দিতে হয়েছে, বুঝতে পারিস কিরকম পরিস্থিতি? তাহলে এদের টাকা নিয়ে আমরা কোনোদিন সে টাকা হজম করতে পারবো না। দরকার নেই এদের টাকা পয়সার। আরে হাগু ভাগুর সাথে সংসার করার কোনো দরকার নেই। আমার টাক করে দিয়েছে তো, এর বদলা আমি নেবই। তুমি নেই বাকি সেটা বলো। শোন, ভালোভাবে পাদুরে একবার বলি যে তুই যে তোর মার সাথে এরকম কাজ করেছিস, ছোট মার সাথে, চুলগুলো ফেরত দে। যদি দেয় তো ঠিক, নালে দেখ আমি আর তুই মোটামুটি এই ঘর ছেড়ে চলে যাবো। আর যাওয়ার সময় এত বড় একটা ঝাটকা দিয়ে দেবো, এদের সারা জীবন মনে রাখবে। বলছি কি দিদি, আমার আর তর্স হচ্ছে না, আজকে আমি বদলা নেবো। তুমি যা বলো তা বলো। আরে বদলা তো নিবি, চুলটা তো ফেরত নিয়ে যা যদি পাস। ঠিক আছে, তুমি যখন বলছো, পাদুকে একবার ওয়ার্নিং দিয়ে এ বাড়ি থেকে বিদায় হয়ে যাব। কি করবি শুনি? আগের দিন বাংলার ভিতরে অর্ধেক ইঞ্জেকশন মিশাইছি তো, আর অর্ধেক ইঞ্জেকশন আছে। রাত্রেবেলা হাগু যখন ঘুমাবে ওর মাজায় কষে দিয়ে রাত পালাই যাব। ঠিক আছে চল, অনেক হয়েছে আর না। তুই আর আমি অন্য জায়গায় যাই ঘর বসাবো। এখন তো তরকারির ব্যবসাও জানি, বুঝছিস? এই জায়গায় থাকা যাবে না, চল চলে যাবো অনেক দূরে। কোথায় যাবা?
চলে যাবো পুরুলিয়া, মেদিনীপুর, কোনো না কোনো জায়গায় চলে যাবো। এমন জায়গায় যাবো সেখানে কোনো ফোন থাকবে না, কিচ্ছু থাকবে না। মোটামুটি 6 মাস 1 বছর গা ঢাকা দিয়ে থাকবো, তারপরে মোটামুটি মাথায় চুল জগালি, তখন আমরা সিটিতে এসে ব্যবসা করবো। কি বলো? ঠিক আছে, তোর কথাই রাজি। এদের পয়সা মারিয়ে খাওয়া অত সোজা না। এই শালা একটাতে একটা বড় বিষধর সাপ। 6 মাস জেল খেটে আসলাম, এখন আবার ফাজলিমি করতে গেলি, মাথা চুলও গেল, জেলও খাটলো খালি খালি। আর এবার যদি জেল হয় না আমাদের, কেস যদি আমাদের উপর দেয়, সারা জীবনে কেস উঠবে না, মনে রাখো। বুঝতে পারিছো? একবার ফুসলাই ফুসলাই উঠাইছি, প্রত্যেকবার তো নেড়ায় বেলতলা যায় না। বুঝতে পারিছো? এর জন্য মোটামুটি এইবার বদলা নিয়ে কেটে পড়তে হবে, যাই হবে। ঠিক বলেছিস। পাদুরি আসতে দে, ওরা একবার বলবো যে তোর মার ছোট মার চুল ফেরত দে, যদি না দেয় রাতের বেলা ইঞ্জেকশন গুজে দিয়ে পালাবো। এই কথাই থাকে জানো দিদি, পরবর্তীতে তুমি যেন আর কথা এদিক ওদিক করো না। ওরে না রে না, তোরে যা বলেছি এক কথাই শেষ কথা। আমাদের এরকম বড় সর্বনাশ করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। শালা আমরা কি করেছি? কিচ্ছু করিনি, শুধু শুধু আমাদের মাথার চুলগুলো উঠাই ফেলিছে, দেখিছো? হ্যাঁ, এর থেকে গুদুম গাদাম করে মারিছে, কিচ্ছু বলিনি। কিন্তু একটা মেয়ে ছেলে মানুষের মাথার চুল না থাকলে তার মান সম্মান থাকে? হ্যাঁ, টাকলা চাঁদ হয়ে আমি ঘুরে বেড়াবো এখন? টেনশন নিস না বোন, টেনশন নিস না। তোর বদলা আমার বদলা। আজকের দিনটা সময় দে, একটা দিন, একটা দিন ফাটার দিন জানি না। পাদু আসবে, পাদুর সাথে কথা বলবা, তারপরে মোটামুটি পাদু যদি রাজি হয় তো হলো, না রাত্রি গুজে দিলাম ইঞ্জেকশন। আমার আর তস হইছে না, ছক্কা নয় ফক্কা। ঠিক আছে, একটু কন্ট্রোলে থাক, কন্ট্রোলে থাক। অত উত্তেজিত হোস না, তাহলে ওরা বুঝতে পারবে। বুঝতে পেরেছিস? এটা নর্মাল থাক, নর্মাল। শোনো, এবারে থেকে যাওয়ার সময় কিচ্ছু নেবা না, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড কিচ্ছু নেবা না, না মোবাইল, না সিম, না কিচ্ছু, না কিচ্ছু। এমন ভাবে যাবো জীবনে এরা কোনদিন খুঁজে পাবে না আমাদের। ঠিক বলেছিস, ফোন করলে পরে ধরা পড়ে যাবে, এর জন্য কিচ্ছু দরকার নেই। মোটামুটি সিম্পল যেতে হবে, একদম খালি হাত 4 পাও নিয়ে। হ্যাঁ, যাওয়ার আগে এমন ভাবে ব্যবহার করে যেতে হবে, ওদের বলতে হবে আমরা স্বেচ্ছায় ঘর ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে সন্দেহ কম করবে। হ্যাঁ, ঠিক বলেছিস। পাদুর বাচ্চা কখন আসবে কে জানে। আরে বাড়ি যখন এটা অবশ্যই আসবে না, একটু ধৈর্য ধর, অত ব্যস্ত হোস নে। রক্ত টকবক করছে দিদি, বুঝতে পারছো না তুমি? দাঁড়া, করে সেদ্ধ ভাত রান্না করি, খাওয়া দাওয়া করে নে। আমি খাবো না, যতক্ষণ আমি বদলা না নেবো ততক্ষণ আমি খাবো না। কন্ট্রোল, কন্ট্রোল। অত উত্তেজিত হোস না, ধরা পড়ে যাবি। আস্তে, মাথা ঠান্ডা রেখে কাজ কর। ঠিক আছে, আমি রান্না করতে যাচ্ছি, কোনো উল্টোপাল্টা কাজ করিস না যেন আবার। না না দিদি, যাও তুমি। আমার প্ল্যানিং ছাড়া কোনো কাজ করবি না, তাহলে কিন্তু দুইজনেই ফাঁসবো। ঠিক আছে। ঠিক বলিছে, এদের কাছ থেকে টাকা নেওয়া অত সোজা না। এখনো যা রূপ যৌবন আছে, অন্য ভালো একটা ছেলে ফেলে দেখে বিয়ে করে ফেলি, এবারে জীবন সার্থক হয়ে যাবে। এদের পিছনে খালি খালি দৌড়ে কোনো লাভ নেই, কিন্তু যাওয়ার আগে প্রতিশোধ নিয়ে যেতে হবে। হাগুর বাচ্চা, হ্যাঁ, অনেক খেপাইছিস। আর না, কোনো মতে মাথায় চুলটা আসার দরকার। শালা সেদিনই ভুল করেছি। সেদিন যদি ইঞ্জেকশন ঢোসাই দিয়ে চলে যেতাম, তারপরে ভালো হতো। খালি খালি 2-4 দিন লেট করতে গেছি দিদির কথা শুনে, এখন নেড়া মাথা হয়ে গেছি। এখন কদম নিয়ে ঘুরে বেড়াও। বলছি কি বাড়ির লোক আপনারাই? হ্যাঁ ম্যাডাম, বলেন কি হয়েছে? বলছি কি পেশেন্টের অবস্থা যা, সিজার করতে হবে, বুঝতে পেরেছো? তা ওই কাউন্টারে গিয়ে 1 লাখ টাকা জমা করুন, স্যার বলেছে। ওরে মা, ওরে বাবা, কি যন্ত্রণা। বলছি এক্ষুনি টাকাটা জমা করতে হবে? আপনারা টাকা নিয়ে টেনশন করবেন না, আমাদের বাড়ি থেকে লোক আসছে, টাকা সব দিয়ে দেবে, আপনারা অপারেশন করুন। দেখো, ওইভাবে বললে তো হয় না, এখানে একটা ফর্মুলা আছে। এটা তো সরকারি হসপিটাল না, প্রাইভেট হসপিটাল, তাই সব নিয়মকানুন ফলো করেই সব কাজ করতে হয়। ওখানে টাকা দিয়ে, ওখানে একটা পেপার আছে, ওখানে সিগনেচার করুন, তারপরে একটু পরে ওটিতে নিয়ে যাওয়া হবে। তো আমি আর পাচ্ছি না। আর একটু সময় ধৈর্য ধরো, শোনা। বলছি সিস্টার, সব ফর্মালিটি কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেলে ওটি রুমে নিয়ে আসো। বলছি স্যার, ইন্দা এখনো টাকা পেমেন্ট করেনি। স্যার বলছি টাকা নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা অপারেশন করুন, আর 10-15 মিনিটের ভিতরে টাকা পেমেন্ট করে দেবো আমরা। দেখো বাবা, এই হসপিটালের মালিক আমি একা না, আরও যারা যারা আছে তাদের সব ফর্মালিটি ওই সেমই। আগে পেমেন্ট করার পরেই আমরা আর কি কাজবাজ করি, বুঝতে পেরেছো? স্যার, এখন পেশেন্টের একটু সমস্যা বেশি হচ্ছে তো, তাই বলছিলাম, নাহলে একটু 10 মিনিট লেট হবে। কোনো সমস্যা নেই, 10-15 মিনিট লেট কোনো ব্যাপার না। ঠিক আছে সিস্টার, আমি ওটি রুমে আছি। হ্যাঁ, সব ফর্মালিটি পূরণ করে ওখানে নিয়ে এসো। আচ্ছা স্যার। বলছি কি স্যার, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম ডাক্তার বোস। আচ্ছা স্যার। ও বাবা, ও মা, কি যন্ত্রণা, কি বেদনা। বলছি কি পাদু, তুমি একটু হসপিটালের বাইরে গিয়ে দাঁড়াবে, ওরা চিনতে পারে কি না চিনতে পারে কোন হসপিটাল। আচ্ছা স্যার। বলছি নার্স, হ্যাঁ, কোনো সমস্যা হবে না তো একটু লেট হলে? না না, সমস্যা কি হবে, একটু পেশেন্টের কষ্ট হবে, তাছাড়া আর কি। আপনারা বুঝছেন না, আমি 10-15 হাজার টাকা এমনি পেড করে দিয়েছি। দেখেন স্যার, এগুলো আমাদের হাতে কিচ্ছু নেই। আপনি আমাকে বললে শুধু শুধু আমি নিজেই লজ্জিত, আমি কিচ্ছু করতে পারবো না। আমি এখানে শুধু চাকরি করি মাত্র, বুঝেছেন স্যার? আচ্ছা। ওরে মা, ওরে বাবা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা বেদনা। বৌদি, আর একটু কষ্ট, তারপরে শান্তি। কে বলতিছে টাকা না দিলে অপারেশন করা যাবে না? হ্যাঁ, এ আবার কি এলো? এ বাবা, সব সুন্দরী নার্স কি এইসব হসপিটালে থাকে নাকি? বলছি কি ম্যাডাম, এসব কি কথাবার্তা বলতেছেন? ফুটো এসছে? হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা ভরে নিয়ে আইছে। কোথায়? এই কাউন্টারে জমা করছে। পাদু বললো কাউন্টারে টাকা জমা না করলে নাকি অপারেশন হবে না। আমার তো শরীরের রক্ত গরম হয়ে যাচ্ছে, এদিকে মানুষ মরে যাচ্ছে, আর এরা টাকা না দিলে কাজ করবে না। বলছি কি, আপনাদের মেইন কে ম্যাডাম? সেসব আমাদের বলা বারণ। বাবা বাবা বাবা, খাওয়ার সময় তো কম খাও না, বলার সময় কম বলো কেন? হ্যাঁ, না, এসব কিছু বলো না, এনাদের হাতে কিচ্ছু নেই। ও, তোমাদের হাতে কিচ্ছু নেই? তাহলে আর তোমার কি বলবো, দেখতে শুনতে তো ভালোই। পড়াশোনা কতদূর করিস?
মাধ্যমিক ফেল, তার জন্য নার্সের কাজ পেয়েছি। মাধ্যমিক ফেল হয়ে নার্সের কাজ পাইছো? তাহলে তো আমি মোটামুটি ওই 5 অবধি পড়েছি, তাহলে তো আমি একটা চাকরি বাকরি পাবো। সত্যি তোমার কথা শুনে আমার খুব হাসি লাগে। হাসি পরে লাগালাগি করো, ওই দেখি টাকা পেমেন্ট হয়ে গেছে, আপনি মোটামুটি এই ওটি রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ ম্যাডাম, টাকা পেমেন্ট হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি ওইদিকে ওটি রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। দাঁড়ান স্যার, স্লিপটা আসুক। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে ম্যাডাম। দেখো, আমার বলে কিচ্ছু লাভ নেই, যা বলতে হয় ওই কাউন্টার অফিসে গিয়ে বলুন, বুঝতে পেরেছেন? আমি যদি কথা মতো না চলি তাহলে আমাকে চাকরি থেকে বাতিল করে দেবে, বুঝতে পেরেছো? ও আই সি। ও বাবা, ক্লাস 5 অবধি পড়েও তো ভালো ইংলিশ বলো। আপনি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে যদি নার্সের কাজ করতে পারেন, আমি 5 অবধি পড়ে ও আই সি বলতে পারবো না? কে বলেছে আমি মাধ্যমিক অবধি পড়াশোনা করেছি? একটু আগে আপনি তো বললেন। ওটা তো আর কি মেরে। ও বাবা, তাই নাকি? তা কোন অবধি পড়াশোনা করেছো? 12 স্টার পাইনি 1 মার্কের জন্য। কেন জানো? আমার কদমের কালি ফুরিয়ে গিয়েছিল তাই। ও, ওই কোন সিরিয়ালের ডায়লগ দিচ্ছ তাই? না না, সত্যি। ঢাবনা, যাই দেখ তো ফুটো এখন আসছে না কেন? কাউন্টারে ভারী ভিড়, বুঝছো? টাকা পয়সা গুনতি 2খানা মেশিন লাগাইছে, তাও গুনে পারতিছে না। এরকম খেচা খাচ টাকা ভরে যাচ্ছে। আমার তো মনে একটা ব্যাংকে এত টাকা থাকে না, হসপিটালে যত টাকা থাকে। তা কথাটা খারাপ বলিসনি। একদম ঠিক বলেছো। বলছি ম্যাডাম, একদিনে কত টাকা কি ইনকাম হয় সেসব আমি বলতে পারবো না, বুঝেছো? তুমি কি বলতে পারবা? তোমার কয় টাকা দেয় শুনি? টাকার পেমেন্ট আমি একটু বাড়াই দেবানি, একটু কিছু বলো আমাদের। আমরা একটু আফসোসে থাকি, পরবর্তীতে যাতে আমরা একটা প্রাইভেট হসপিটাল খুলতে পারি, তার জন্য আমরা একটা প্রস্তুতি নিই। ও বাবা, তাই নাকি? জানো প্রাইভেট হসপিটাল খুলতে গেলে কি কি দরকার হয়? অত সব জানি না, কিন্তু একটু জানি এমএলএ এমপির সাথে খাতির থাকলে খোলা যায়। বাবা, অনেক জেনে গেছো, আর জানার দরকার নেই তোমার। এই যে ম্যাডাম, আপনার ফাইল নিন আর কাজ শুরু করুন। আচ্ছা, তোমরা এখন বাইরে যাও, আমি দেখি ওটি রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। বলছি ম্যাম, পেশেন্টের কাছে একজনও থাকা যাবে না? না না স্যার, অপারেশনের সময় কেউ থাকতে পারবে না। যখন বেডে দেবে তখন আপনারা এক এক করে দেখতে পারবেন। বলছি টাকা নেবে এতগুলো, থাকতে দেবে না তা বলি হয়? ওনার বর ওনার স্বামীকে একটু থাকতে দেন। কি যে বলো ভাই তুমি? দিলে তো সর্বনাশটা করে দিলে তো, ভাই বলে চুনা লাগাই দিলে তো। তাহলে কি দাদা বলবো? হয়েছে, তোমার সাথে আর কথা বলে আমার লাভ নেই। ভালো একটু লাইন টাইন মারতেছিলাম, খপ করে ভাই বলে দিল, দাদা বলে দিল, সব শেষ। তাহলে স্যার, হ্যাঁ আপনারা একটু বাইরে যান। আচ্ছা সোনা পাখি বউ, কিচ্ছু হবে না, টেনশন করো না। স্বামী স্বামী। আরে বৌদি, কিচ্ছু হবে না, কোনো টেনশন নেই, আছি তো আমি। এই ম্যাডাম আছে, কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ডাকতে বলবেন। আই লাভ ইউ জানু, কোনো টেনশন করো না। ঠিক আছে। আমরা বাইরে আছি, চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা। চলো পাদু। বলছি স্যার, কোনো সমস্যা নেই, কোনো টেনশন হবে না, ভালো হসপিটাল, আমার জানাশোনা হসপিটাল। একদম টেনশন নেবেন না, কোনো সমস্যা নেই, একদম দেখতে দেখতে ডেলিভারি হয়ে যাবে। কি হয়েছে? সব ফর্মালিটি পুরো হয়ে গেছে? হ্যাঁ স্যার। তাহলে নিয়ে আসো। আচ্ছা স্যার। ভয় লাগছে গো আমার। আরে বাবা, আমি তো থাকবো, কোনো সমস্যা নেই। বলছি স্যার, আর একটু পরে আমরা কাকা হব। কাকা হব মানে হইয়া গেছি। আমার যেন টেনশন হচ্ছে। না না স্যার, টেনশন করার কিচ্ছু নেই, খুব ভালো হসপিটাল। টাকা একটু বেশি নিতে পারে, কিন্তু পুরা নিরাপদ। তুই কি করে জানিস? আমি জানি, এখানে ভালো ভালো লোকরাই আসে। হ্যাঁ ঠিকই বলেছে, এখানে সব ভিআইপি লোক দেখেছি। তার জন্য তো ভিআইপি কোশ্চেন এসে 1 লাখ টাকা লাগে নাকি সিজার করতে? সরকারি হসপিটালে নিয়ে গেলি পারে, সিজার করার পরে আবার 7,000 টাকা দিত অ্যাকাউন্টে। তুই কি করে জানিস ভাই 7,000 টাকা অ্যাকাউন্টে দেয়? আমি এসব খবর রাখি। মেম্বার সাথে ঘোরাঘুরি খালি খালি করি নাকি? কত লোকের টাকা ঢোকে না, তা আমাদের কাছ থেকে ওই সই স্বাক্ষর নিয়ে যায়, গিয়ে আবার এই কোন বিডিও অফিসে স্ট্যাম্প মারিটারে আবার ব্যাংকে জমা দেয়, তারপর টাকা ঢোকে। বাবারে, বুঝিস না, তুই তো কালেক্টর হতে পারিস রে বাপ। তোর কাছে সব নলেজ আছে দেখি, মাথাটা চুলকয়ে যাচ্ছে আর কি বলবো। বলছি কি ফুটো দা, একটু আমার সাথে আসে নে, বুঝছো? ওই আশেপাশে ডাক্তার ঘরে তো জিজ্ঞেস করবানি, যেটা সাবান টাবানের নাম বলো, তোমাদের হসপিটালে এত টাকা দিলাম এই মাথার চুলকনি কমানোর জন্য, আর আমার একটু ওই দাঁত হাজা চুলকনি আছে, একটু ওষুধ টষুধ বলে দাও। বাপরে, হ্যাঁ বলে দিলি বলে দেবে নাকি? হ্যাঁ বলে দেবে না মানে? 1 লাখ টাকা নেছে কম নাকি? 2 মেশিন খেপা খেপ করে গুনতে পারতেছে না। বলছি ভাই ঢ্যাবনা, তোর আন্দাজ অনুযায়ী হসপিটালে কিরকম ইনকাম আছে? তা যা মনে হচ্ছে 10 দিনই 10-15-20 লাখ টাকা ইনকাম আছে। কি করে বুঝলি? বাইরে 4টে অ্যাম্বুলেন্স আছে, দেখো। একটা অ্যাম্বুলেন্সের টার্গেট 5 লাখ টাকা কমপ্লিট করা, তাহলে 4 × 5 কত হলো? 20। বাবা, তুই 5 অব্দি পড়েও তো তোর অনেক নলেজ আছে। সত্যি ঢাবনা কাকা, তোমার মাথায় অনেক বুদ্ধি। তুই যদি আমার একটু শিখিয়ে দিতি না এই টাকের দুশ্মন তেল বানানো, বুঝছিস? এই হসপিটালের পাশ দিয়ে, অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে ফেরি করে বেড়াতাম, টাকের দুশ্মন তেল, ভালো টাকা ইনকাম হতো, বুঝতে পারছিস? একটু শিখিয়ে দিস কেন রে ভাইপো? এই গরিব মানুষ একটু সারা জীবন বেচা কেনা করে একটু খাবে। দেখো কাকা, সেখানে তো কোনো ব্যাপার না, এক একজনের কেস দেখে বানাতে হয়। হ্যাঁ, কার কিরকম সেই অনুযায়ী বানাতে হয়। মানে চুল উঠুনিতে যে কোনো মানুষের বানানো যাবে, কিন্তু হতে গেলি মানে স্যাম্পল দেখে বানাতে হবে, তাই তো? একদম ঠিক ধরেছ। মানে বিগড়নের সময় যে কেউ বিগড়ে দেওয়া যাবে, ঠিক করতে গেলি এই মানে আমার কাস্টমারে লাগবে, তাই তো? একদম ঠিক ধরেছ। বলছি পাদু বাবা, সকাল থেকে স্নান টান করেছো, খাওয়া দাওয়া করেছো? না না, আমি এখনো স্নান খাওয়া দাওয়া কিছু করিনি স্যার। তাহলে এক কাজ কর ভাইপো, তুই বাড়ি চল যা, বাড়ি গরম জল আছে, স্নান করে 2-4 খাওয়া দাওয়া করে চলে আয়, বুঝছিস? আমার আবার আজকে কলেজ থেকে ফোন করেছিল, কালকে আবার ফর্ম ফিল আপ করে দিতে হবে, না হলে আবার পরীক্ষায় বসা যাবে না। এখন আমি কি করবো বুঝে পাচ্ছি না। বুঝে পাচ্ছিস না মানে?
সকালবেলা ট্রেন ধরে চলে যাবি। সকালে চলে যাবো কাকা, এখান থেকে তোর আমরা ট্রেনে উঠাই দেবো, আর ওই বন্ধুটারে ফোন করে দেবো, ও ওখান থেকে তোদের নিয়ে যাবে, ঠিক আছে? ও নিয়ে কোনো সমস্যা নেই, আমি একা একাও যেতে পারবো। না না, প্রথম ওইটুকুই শেখো, তারপরে সবকিছু করে একা একা। আমার ভাইপো যা, ওরা আমেরিকায় ছেড়ে দিলেও চলে আসতে পারবে। ফুটো দা, তুমি খালি খালি টেনশন নাও। তবুও ভাই, রাস্তাঘাটের লোকজন ভালো না, কখন কে কি করে বলা যায়। না না, পাদুর কিচ্ছু হবে না, ও একটা স্ট্রং বয়। ঠিক বলেছো বাবা। হাগু, নতুন সাংসারিক জীবন কেমন চলছে? স্যার পুরো একদম আলকাতরার মতন। কেন? আলকাতরা যেরকম বাইয়ে বাইয়ে সব জায়গাতে পড়ে, আমার কেসও সেই রকম হয়েছে। সাংসারিক জীবন এখন আমার বাইয়ে বাইয়ে উতলে পড়তেছে। আর একটা বিয়ে করবা নাকি? স্যার, আপনার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, কেন আপনি আমার দেখতে পারেন না? আমার একবার জিজ্ঞেস করবেন যে আরেকটা বিয়ে করবেন নাকি, তা না হাগু দাদু দুটো বিয়ে করিস, আবার জিজ্ঞেস করতেছো। আরে হাগুর উত্তরটা শুনতে চাইছিলাম। মাথা খারাপ স্যার, এই জীবনে দুটো করে বিপদে পড়েছি, আর আমি বিয়ে করি? এই দুইজন কি করে আমার পিছনে লাগিয়েছে তা বলার বাইরে। ও নিয়ে টেনশন করো না বাবা, সব টাইট করার ব্যবস্থা করে দিয়েছি। তুই টেনশন করিস না বাবা আমার, তুই ভালোভাবে স্কুলে কলেজে পড়াশোনা কর, তাতেই আমার সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার এখন কোনো স্বপ্ন নেই, শুধু একটাই স্বপ্ন, পাদুলি ভালো স্কুল কলেজে পড়ায় আমেরিকায় পাঠাবো, ওরা একটা সায়েন্টিস্ট তৈরি করবো। বলছি কাকা, তুমি আমার নিয়ে এত ভাবো? তোর নিয়ে ভাববো না তো কার নিয়ে ভাবো? আমার কেউ আছে দুনিয়ায় বল? দুনিয়ায় নাই মানে আমি নাই? ধ্যাব না, তুই না সবসময় আর কি মারিস। তাহলে কাকা, আমি বাড়ির দিক যাচ্ছি, হ্যাঁ, স্নান খাওয়া দাওয়া করে আবার আসছি। আচ্ছা। বলছি বাবা, আসার সময় এটিএমটা নিয়ে আসিস, হ্যাঁ? আরো টাকা পয়সা লাগে নাকি? আচ্ছা বাবা। বলছি হাগু, ভালোভাবে অপারেশনটা হয়ে যাবে তো? আরে স্যার, ওইসব সিজার ফিজার ছোট্ট অপারেশন, ও যদি আমার 2-4 বার দেখা যেত না, ও আমি করে দিতে পারতাম কত সিজার। কি যে বলো ঢ্যাবনা। সত্যি কথা, ইউটিউব দেখে যদি প্র্যাকটিস করতাম না, এতদিনই কত মানুষের কত টাকা বাঁচাই দিতাম। টিকে লাগ ভালো করে ঢ্যাব না, তোর বহু সময় কাজে লাগবে। হ্যাঁ, আমার বউ হলি সরকারি হসপিটালে ভর্তি করতাম, 1 লাখ টাকা কি চুল কই আসে নাকি? সত্যি হাগু, তোমায় কি বলে যে ধন্যবাদ দেবো, তুমি বিপদের সময় যদি পাশে এসে না দাঁড়াতে, হ্যাঁ এখন আমি কোথায় যেতাম। কি যে বলেন স্যার, হ্যাঁ আপনি সবসময় আমাদের পাশে দাঁড়িয়েছেন, আর আজকে আপনার বিপদের সময় আমরা পাশে না দাঁড়ালে হয়? তবুও তবুও বলে স্যার লজ্জা দেবেন না স্যার, আমি যখন হসপিটালে বেডের উপর শুয়ে আছি, তখন আপনি 3 লাখ টাকা দিয়ে আমার জীবন বাঁচিয়েছেন, আর আমরা তো ছোট্ট একটা উপকার করছি, এই বলে আমাদের লজ্জিত করবেন না স্যার। স্যার, মাঝে একটু ভুল ভ্রান্তির জন্য আপনার সঙ্গে একটু দুর্ব্যবহার হয়ে গেছে স্যার, ক্ষমা করে দেবেন এই অভাগাকে। আরে বাবা, তোমাদের উপর আমি কোনো সময় রাগ করিনি, বুঝতে পেরেছো? আমি বুঝতে পেরেছি নতুন নতুন বিয়ে হয়েছে, বউ একটু প্রেশার দিয়েছে, তার জন্য তুমি আর কি এরকম তো করছিলে। স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু স্যার কোনো সময় তত করি না, বউর মার অনেক খাইছি, কিন্তু সবসময় স্ট্রং স্যার, পুরো একদম স্টিল বডি। কিন্তু আমার মাথাটা চুলকয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। তুমি ফুটো দেয় পাদুর সাথে বাড়ি চলে গেলে ভালো হতো, ভালো করে শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলাতে, হ্যাঁ, তারপরে একটু নারকেল তেল লাগাই দিতে, বাস খেল খতম। বলছি কি, এই হসপিটালের আশেপাশে কোথাও জল ফল পাওয়া যাবে না? মাথা ঠাতা ধুয়ে টুয়ে শ্যাম্পু ফ্যাম্পু লাগাই নিতাম এইখানতে। কি যে বলো ফুটো দা, ধ্যান না থাকতে জল পাবা না? চলো আসো আমার সাথে। ধরতে পাবি শুনি? তুমি আসো তো, মামা তো চাচা তো একটা না একটা বাড়ি বানাই দেবানি, চলো। বলছি স্যার, টেনশন করবেন না, আমি যতক্ষণ আসি কমেডি হতে থাকবে, আর ওইদিকে ডেলিভারি হয়েও যাবে, কোনো চাপ নেই। ডেলিভারি মানে ছোট্ট একটা অপারেশন। হ্যাঁ স্যার। স্যার টেনশন নেবেন না, আমরা আছি তো সবাই। বলছি কিছু টাকা নিয়ে যাও, আসার সময় একটু পাউরুটি কলা ফলা কিনে নিয়ে এসো, সবাই মিলে খেলে হবে। ও নিয়ে চাপ নেবেন না স্যার, টাকা আছে। হ্যাঁ স্যার, করকরে 500 টাকার নোট আছে, কোনো সমস্যা নেই, আপনি কোনো টেনশন নেবেন না, চুপচাপ বসে থাকেন। চই কি আনিয়ে দেবো স্যার? না না, চৈকি আনার দরকার নেই। এই ফুটো দাঁড়ায় আছে কেন? চলো, তোমার মাথা ধোয়া দিচ্ছি। জি মাথা ধোবা না, দোষ দেবা আমার কাছে তোমার দাঁত হয়েছে। বলছি স্যার, মাথায় ভীষণ চুল কাচ্ছে, তাই মাথাটা ধুয়ে আসি স্যার, আপনি আর হাগুতা থাকতে থাকেন, আমি যাবো আর আসবো। আচ্ছা। বড় কথা তো বলে দিলাম, এখন কোন বাড়িতে জল জোগাড় করবো, না দিলে এটা মান সম্মানের ব্যাপার, হাত পাও জড়াই ধরে জামাই হোক জলের ব্যবস্থা করতেই হবে। এত বড় বড় ডায়লগ মারিছি, না তো সব পাঞ্চার হয়ে যাবে। না, কোন দিকে যাবো? আসো আমার পিছন পিছন। বলছি কি স্যার, চা খাবেন নাকি স্যার? এই ফুটুয়ারা আসুক, সবাই মিলে একসঙ্গে খেলে হবে। আরো হসপিটালের সামনে একটু থাকার দরকার, কখন কি ডাক দেয় বলা যায়। হ্যাঁ স্যার। হসপিটালটা খুব ভালো জায়গায়, একদম সাইলেন্ট পরিবেশ, কোনো রকম এখানে গ্যাঞ্জাম গুঞ্জাম কিচ্ছু নেই। বলছি কি স্যার, টাকার অঙ্কটা দেখতে হবে না? ঠিক বলেছ। বলছি কি হাগু, তা কি ডিসিশন নিলে? বলছি কি স্যার, ভুল করেছি, বিশাল বড় ভুল। প্রথমত কেস উঠে ফেলাইছি, দ্বিতীয়ত আবার বিয়ে করিয়ে ঘরে উঠেছি, এখন মোটামুটি কি করে ডিভোর্স দিয়ে দেয় সেই প্ল্যান চলতেছে আমার। এখন কি করে দেবা? ওরা তো বলবে তুমি স্বেচ্ছায় বিয়ে করেছো, এখন কি করে ডিভোর্স দেবা? তার জন্য স্যার ওই পাগলের অভিনয় করতেছি বাড়ি বসে। ও, তোমার ক্যালমা আছে, বললি হবে না। ওই স্যার ফুটো ঢ্যাবনা সবার একটু বুদ্ধি নিয়ে চালাচ্ছি। ঠিক আছে, চালিয়ে যাও। বলছি স্যার, আপনার শাশুড়িকে দেখতে পারলাম না যে। আর বলো না, আসবে আসবে, সেদিন পড়ে গিয়ে পায়ে চোট লাগিয়েছে আর আসতে পারেনি। বলছি কি স্যার, একটা কাজের লোক রাখলে ভালো হতো না? হ্যাঁ, আমাদের পাশের বাড়ির একটা মহিলাকে বলেছি, বলেছে থাকবে। আর যদি কেউ না পান স্যার, আমার বলবেন স্যার, সেট করে দেবো। আচ্ছা। হাগু, ভীষণ টেনশন হচ্ছে হাগু। আরে কিচ্ছু হবে না স্যার, বড় বড় অপারেশনে মানুষ টেনশন করে না, সিজার তো বাস দেখতে দেখতে হয়ে যাবে। আমার তো মনে হয়ে গেছে, এখনই আপনারা ডাকবে। সত্যি বলছো হয়ে গেছে? তাই না তো কি স্যার, ভারী জোরেই আধা ঘন্টা সময় লাগে, তো আমরা গল্প করতে করতে তো 5-10 মিনিট হয়ে গেল, আর ওই যে ঢ্যাবনার ফুটো আসতে আসতে হয়ে যাবে। ভগবান যেন ভালোভাবে ডেলিভারিটা হয়ে যায়।
রান্না করবো কিছু বুঝে পাচ্ছি না, মাথা গরম হয়ে যাচ্ছে। বলছি কি মা, রান্না হয়ে গেছে? হয়েছে মুখ পোড়া, ভালোভাবে ব্যবহার করতে হবে। মা? হ্যাঁ বাবা বলো। বলছি কি রান্না হয়ে গেছে? না বাবা, রান্না করবো, তাই ভাবছি কি রান্না করবো। তাড়াতাড়ি কিছু একটা রান্না করে দাও। হ্যাঁ, আমি স্নান করে আসতে আসতে আমি আবার হসপিটালে যাবো তো। কেন, হসপিটালে কি হয়েছে? ওই স্যারের বউ হসপিটালে ভর্তি আছে তো, ছেলে মেয়ে হবে তাই। আমার আবার সকালবেলা বেরিয়ে যেতে হবে। কোথায় যাবি বাবা? ওই সকালবেলা আমার স্কুলে ফর্ম ফিল আপ করে দিতে হবে পরীক্ষার জন্য। একদিন থেকে আবার চলে আসবো। আচ্ছা। হারামজাদারে মনে কি বাড়ি মারি, কিন্তু কন্ট্রোল করতে হবে। বাবা পাদু। এ কি ছোট মা, তোমার মাথায় চুল নেই যে? আরে বাবা বলিস না, আর কি করব। তোর কাছে কোনো ওষুধ আছে বাবা? তুই একবার দিয়েছিলি না, সেটা লাগাতে লাগাতে চুল আসছিল। আবার হঠাৎ করে কি হলো, দুদিন আগেই আমার মাথা সব চুল সব চলে যাচ্ছে। তারপরে আজকে ঘুমের থেকে উঠে দেখি একটা চুলও নেই। বলছি সে তেলটা এখন নেই, আবার বানাতে হবে। তো কত টাকা লাগবে বাবা বানাতে? টাকার কথা না, এখনো সময় নেই তো, এর জন্য। তো ছোট মার জন্য একটু কাজ করতে পারবি না বাবা? হ্যাঁ একটু সময় লাগবে, মাসখানিক পরে বানিয়ে দেবো। দেখ বাবা, এক দুদিনের ভিতরে বানিয়ে দিলে ভালো হয়। লোকজন আমায় দেখে চিচি চিচি করছে। হ্যাঁ দেখি, চেষ্টা করছি। আচ্ছা তুই স্নান করে আয়, আমরা রান্না করছি। হ্যাঁ, তারপর খেয়ে দিয়ে যাবি। আচ্ছা ছোট মা। তাহলে আজকেই টাক হয়ে গেল, আর এক দুদিন পরে হলে ভালো হতো না। এখন নির্ঘাতেরা খাওয়ার ভিতরে বিষ মিশাবে, বাড়ি আজকে ভাত খাওয়া যাবে না। যাই দেখি স্নান করে কেটে পড়ি। দিদি তুমি কিচ্ছু বললে না দিদি। কি বলবো, ওরে চেতানো যাবে না, তাহলে তোর আর আমার প্ল্যানিং সাকসেস হবে না। তার জন্য তো আমি হাসি মুখে বললাম। কি বলছে শুনেছো? 1 মাস লাগবে। ও ইচ্ছা করে বানাবে না, তার জন্য। আগে তো একদিনে বানিয়ে দিয়েছিল। হ্যাঁ রে হ্যাঁ, ও বানাবে না। তুমি হাসছো? আরে বাবা না, দুজনই এরকম মুখ রাখলে পরে ফটাৎ করে চলে আসলে তখন ও বুঝতে পারবে কিছু না কিছু। বুঝতে পেরেছিস? আজকে রাত্রেই হাউর কাজ তামাম করে দেবো। ওরে না রে না, কালকে পাদু বাড়ি থাকবে না। কালকে সুবর্ণ সুযোগ। কালকে পাদু বাড়ি থাকবে না, কোথায় যাবে? কালকে ওর স্কুলে যাবে। তারপরে কালকে আসবে না, পরশুদিন আসবে। তাই কালকের দিন সুবর্ণ সুযোগ, এই সুযোগে সদ্ব্যবহার করে গেট আউট হয়ে যেতে হবে। সত্যি বলছো কালকে থাকবে না? আরে ও নিজের মুখে বলেছে সকালবেলা ট্রেন ধরে যাবে। তাহলে তো কাজটা খুব আসান হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য আজকে দিনটা ধৈর্য ধর। বুঝতে পারছিস? এরকম মুখ ভ্যাংচি ভ্যাংচি করিস না। যতদিন চুল না আসে ততদিন ফল চুল লাগিয়ে থাকবে, আর কি করা যাবে। আগের বার টাক হয়েছিলাম দেখিস? 6 মাস 1 বছর হয়ে গেছে, মাথায় চুলই আসছিল না। আরে চুল আসবে আসবে, আসবে না কেন? ভালো ভালো ডাক্তার দেখালে আসবে। এখন আমরা এখান থেকে গায়েব হয়ে যাবো, গ্রামগঞ্জে চলে যাবো। ওখানে ডাক্তার কোথায় পাবো? আরে ওখানেই তো হাকিম কবিরাজ থাকে, তাদের কাছ থেকে ওই মোটামুটি জড়িবুটি নিয়ে মাথায় লাগালি পারে আসবে চুল। এই পাদুর বাচ্চা কোথায় পাইছে? আগের কালের বয়স্ক মানুষরা বানাতো না, সেই সব জিনিস দেখে ওইসব শিখিছে। কোথাও লেখা আছে কাগজপত্রে। এর জন্য আমরা যেসব জায়গায় যাবো সেই সব জায়গায় এইসবই চলে। বুঝতে পারছিস? হসপিটাল ডাক্তার বেশি থাকে না। সত্যি দিদি চুল আসবে তো আমার? হ্যাঁ আসবে আসবে, তুই অনেক টেনশন করিস না। আগে হাগুর ব্যবস্থা কর। ওর ব্যবস্থা তো রেডি, রাত্রি সবে ঘাপাত করে ইঞ্জেকশন মারি পালাবো। পারবি তো? কি যে ভালো, গরুরই যেরকম দেয় না, ঘ্যাপাত করে দিয়ে আমি দৌড় দেবো। আর আজকে রাত্রিবেলা একটু ইউটিউবে সার্চিং করে নেবো কি করে ইঞ্জেকশন দেয়। বুঝতে পারিস? আর সুই ভাঙিয়ে থাকে গেলি, ও সুই ভাঙিয়ে ভাঙুক, ওতে আমাদের দেখার দরকার নেই। যা যা তুই বাইরে যা, আমি ফটাফট করে রান্না করি। ওই মালটার এবার খাতি না দিলি আর বুঝতে পারবে না। ঠিক আছে, তুই দেখ মুখ ফসকায় কিছু বলবি না কিন্তু, তাহলে কিন্তু সব প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে। সব দোষ কিন্তু আমাদের উপর আসবে। আচ্ছা, আর টুকটাক মনের ভিতরে রাখ, কোন কোন জামা কাপড় নিতে হবে ফটাফট করে গুছাই রাখিস। আচ্ছা দিদি। বলছি ঝুমা ফুমা ওরা আবার ডাউট করবে না তো? আরে রাতের অন্ধকারে বেরোয় যাবো, বুঝতে পারিস? কেউ টের পাবে না। টোটো একটা ভাড়া করে রাখতে হবে, কি বলো? টোটো ফোটোর দরকার নেই, সিধা ইঞ্জেকশন মারে বাগান চেরা দৌড় দেবো। তোর কত দূর যাবানে? তাহলে একটা মোটরসাইকেল রেডি করে রাখ। ও টোটো সারা চলে না, মোটরসাইকেল হলেই তাড়াতাড়ি স্পিডে চলে যাওয়া যাবে। ঠিক আছে, দেখি কারোরই পাই নাকি। ঠিক আছে, রান্না করি, লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আলু সেদ্ধ রাঁধতে দি। পাদু টাক করে দিলি, এর বদলা নেবো তোর বাবার সাথে। তোর সাথে তো পারবো না, তুই তো অনেক চালু মাল। তোর বাবার সাথে বদলা নেবো, দাঁড়া। জীবনটা বাপ ছেলেতে মিলে ধ্বংস করে দিল। স্বপ্ন ছিল হিরোইন হব, এখন টাকলি হয়ে ঘুরে বেড়াচ্ছি। ভাগ্য ভালো শালা সেদিনকে মাথায় আমি তেল লাগাই নাই, নাই তো আমিও পুরো একদম টাকলি হয়ে যেতাম। একবার ভাবছিলাম লাগাবো, ভাগ্য ভালো, কপাল ভালো, লাগাইনি, বাঁচিয়ে গেছি। যতই খারাপ দেখতে হোক, মাথায় চুল না থাকলে কিরকম দেখায়? নাকি এটা কুমড়ো। হাসিও আসে, আর কি বলবো। শাকচুনি দেখলে এবার রাগ করবে না। যাই দেখি ভাত বসাই। দিদি তাড়াতাড়ি রান্না করো, পাদু স্নান প্রায় কমপ্লিট। আচ্ছা, এই কুকারে বসাই দেবো, ঝাপাত করে হয়ে যাবে।